ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবাশিষ্ঠ সার চতুর্থ অধ্যায় মনোলয় প্রকরণ আজ ৮ নম্বর শ্লোক থেকে হবে। এখানে ভালো মন্দ পাপ পুণ্য সবই মনের ভাবনামূলক। তাহলে ভালো মন্দ এবং পাপ পুণ্য এই সবগুলোই দ্বৈতবোধ থেকে হয়। দ্বৈতবোধের ঊর্ধ্বে যখন যাওয়া যায় তখন আর পাপ পুণ্য ভালো মন্দ সব কিছুর ঊর্ধ্বে চলে যায়। দ্বৈতবোধ কিভাবে হয়? আমি আছি, আমার সামনে জগৎ আছে। এই আমার সামনে জগৎ আছে অর্থাৎ জগৎ কীরকম? নাম রূপের জগৎ, সেটিকে বলা হয় জগতের স্বরূপ। কিন্তু স্বরূপত জগৎটা কি? স্বরূপত জগৎটা হচ্ছে ব্রহ্ম। তাহলে মন তার নিজের ভাবনা অনুযায়ী ভালো মন্দ পাপ পুণ্য নির্বাচন করে। যেমন কোনো কিছু খাওয়া, সেই যে পরিবারে সে জন্মগ্রহণ করেছে বা যে সংস্কৃতির মধ্যে আছে সেখানে হয়তো সেই বস্তুটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে না, সেই জন্য তারা বলবে না এটি খাওয়া ভালো নয়। হয়তো অন্য সংস্কৃতিতে সেটাই হয়তো উপাদেয়। এই হেয় উপাদেয় এরকম যে বিষয়গুলো ঘটে, সেই ঘটার কারণ হচ্ছে সংস্কৃতি, দেশ, সংস্কৃতি, জাতি, ধর্ম এরকম বিভিন্ন রকম ধারণা থেকে এই ভালো মন্দের বোধ হয়। একই রকমভাবে পাপ পুণ্য এরকম বোধ হয়। কোনো ক্ষেত্রে পাপ আবার সেটিই করা আবার পুণ্যের কাজ হয়ে যায়। তাহলে এইরকম পরিস্থিতি অনুযায়ী মনের অবস্থান অনুযায়ী এই মনটা তাহলে পূর্ব সংস্কার থেকে এই মন প্রভাবিত হয়ে সেটি যায়। তাহলে সমস্ত সংস্কারের ঊর্ধ্বে যখন যাবে তখনই এটি সম্ভব। স্বামীজি যে কারণে ঠাকুরের স্বরূপ বলে বলছেন সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়। ঋষির হৃদয়, তার সঙ্গে সংক্ষিপ্ত সংস্কার। যেসব সংস্কার আছে সেগুলো সব সংক্ষিপ্ত হয়ে গেছে, অর্থাৎ কেবলমাত্র যেন জিষ্ট হয়ে রয়েছে, বাকি তার ব্যাপ্তি ঘটেনি। আর আমাদের ক্ষেত্রে ওই সংস্কারগুলোই হয় কুসংস্কার রূপে পরিচিতি লাভ করে, অর্থাৎ সেই দেশীয় সংস্কৃতি, তার একটা ভাবনা, সেটি স্বামীজি এরকম বলছেন যে কত রকম সুপারস্টিশন হয়। এই যে ভ্রান্ত ধারণাগুলো, সেই সুপারস্টিশন মনের ভাবনা, তার ঊর্ধ্বে মানুষ কি করে যায়? যত থেকে জ্ঞান লাভ করে। জ্ঞান লাভ করা অর্থাৎ যত সে ভগবানের দিকে যাবে। তাহলে বাসনালয়, অশুভ বাসনা থেকে শুভ বাসনা, এইরকমভাবে মনকে পরিবর্তন করতে হয়। এখানে বলা হচ্ছে মনো হি জগতাম কর্তি মনো হি পুরুষ স্মৃতঃ মন কৃতম কৃতম লোকে ন শরীর কৃতম কৃতম येनैवालिङ्गिता कान्ता तेनैवालिङ्गिता সুতা। এ বিষয়ে ঠাকুর উদাহরণ দিয়েছেন কথামৃতে। মনহি জগতাম কর্তি মনহি পুরুষ স্মৃত লোকে মনকৃতম কৃতম ভবতি শরীর কৃতম কৃতম ন ভবতি যথা येन एव शरीरेण कान्ता আলিঙ্গিতা তেন এব সুতা আলিঙ্গিতা। তাহলে এখানে মনই জগৎ সৃষ্টি করিয়া থাকে। স্বামীজি বলছেন আমরা নিজেই নিজের একটা জগৎ তৈরি করি, নিজেই জগৎ তৈরি করি, আমাদের নিজেদের মন একটা করে জগৎ তৈরি করে। এই মনই পুরুষ, অর্থাৎ পুরুষ তখন মনোময়। তখন আমার অস্তিত্ব কীরকম? আমি মনোময়ের জগতে রয়েছি, অর্থাৎ এই অন্নময় কোষ, সেটিকে আমি বলে বোধ করছি, প্রাণময় কোষ সেটিকে আমি বলে বোধ করছি, তারপর মনোময় কোষ সেটিকে আমি বলে বোধ করছি। তাহলে যে সময় পুরুষ অর্থাৎ মানুষ এখানে
মনোময় রূপে নিজেকে অবস্থান রাখে। মনের যে ভাব যাহা দ্বারা করা হয়, তাহলে মন যেন কর্তার মতো মন আমাদের করাচ্ছে। মন বলবে দেখো, মন বলবে শোনো, মন বলে এটা করতে হয়, এটা তোমার দায়িত্ব, এটা কর্তব্য, মনের সব বলতে থাকবে। উহা তদ্রূপই হইয়া থাকে। শরীর দ্বারা যাহা করা হয় উহা বস্তুত করা নয়। তাহলে শরীর দিয়ে আমরা যেটা করছি সেটি বস্তুত নয়। কখন? না যখন আমাদের এই চেতনা স্তরটা মনে পৌঁছেছে সেই অবস্থায়। কারণ লোকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছেন, যে বাস্তব উদাহরণটা ঠাকুরও বলেছেন কথামৃতে। কারণ লোকে কামাতুর হইয়া যে শরীর দ্বারা স্ত্রীকে আলিঙ্গন করে, সেই শরীর দ্বারাই অপত্য স্নেহবশে স্বীয় শিশু দুহিতাকেও আলিঙ্গন করিয়া থাকে। দুহিতা অর্থাৎ কন্যা। বাহ্য দৃষ্টিতে ক্রিয়া একরূপ হইলেও মানসিক ভাবের ভেদবশত উহা ভিন্ন হইয়া থাকে। অতএব মনের ভাবই প্রধান। কথামৃতে এরকম পাওয়া যায় পুরুষ তার স্ত্রী এবং কন্যার সঙ্গে একই সঙ্গে ঘুমায়, স্ত্রীর সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার, কন্যার সঙ্গে কন্যার মতো ব্যবহার। তাহলে যে ব্যবহার করছেন সেই একই মন একই শরীর, কিন্তু আর ভাবনা অনুযায়ী সে ব্যবহার করছেন, সেটি এখানে বলা হচ্ছে মন জগৎ তৈরি করে, মন শরীরটাকে তাহলে প্রভাবিত করতে পারে। তাহলে সেই একই রকম ভাব, একই রকম কর্ম, কিন্তু ভাব আলাদা। সেই ভাব অনুযায়ী কোথাও হবে স্নেহ, কোথাও আবার একান্ত ভালোবাসার প্রকাশ। মনই সংসারের কারণ। তাহলে এই যে কারণ হচ্ছেন কীরকম? না মনটা এরকম সংসারের কারণ হবে। কারণ মন যদি কেবলমাত্র জগতের নাম রূপ এইরকম বা প্রত্যেক বস্তু এবং তার গুণ এর মধ্যেই সীমিত থাকে, তার অভ্যন্তরে যদি না যেতে পারে, তখন মন সেটি সংসারের কারণ। অর্থাৎ মন এই সংসারের মধ্যে আমাকে ধরে রেখেছে, অর্থাৎ কামনা, বাসনা, ভালো লাগা, ভালো না লাগা, পাপ পুণ্য সব কিছু বোধ তখন হচ্ছে সংসারের কারণ। তাহলে মন যদি এর ঊর্ধ্বে না যেতে পারে, তাহলে যেহেতু সংসারের কারণ হলো, তাহলে সুখ দুঃখ সবই এখান থেকে পাওয়া যাবে, এই মন করবে। অতএব মনই পুরুষ। মনের দ্বারা যাহা করা হয় তাহাই বস্তুত করা হয় বুঝিতে হইবে। মন বাসনা রহিত হইলে, তাহলে বাসনা থেকে যদি আলাদা করতে পারে, মন বাসনা রহিত হইলে শরীরের দ্বারা কৃত কোনো কর্মের দ্বারাই পুরুষ লিপ্ত হয় না। কারণ পুণ্য পাপ সব মনোনিবন্ধন, ইহাই অর্থ। তাহলে মন সেটি যেমনভাবে থাকে, ঠিক এক্ষেত্রে আমরা মনে করতে পারি একটি গল্প, প্রচলিত গল্প আছে। একবার এই আকবর বীরবলকে জিজ্ঞাসা করছে যে কোন সময় এই আমাদের শরীরে এই কামনার ভাবের ঊর্ধ্বে যাওয়া যায়, সেটি কি একটা বয়সের পরে সম্পূর্ণরূপে চলে যায়? এরকম প্রশ্নের উত্তর যেন বীরবল তার মায়ের কাছ থেকে নিয়ে এসে তাকে জানায়। কারণ বীরবলের মা আরও বয়স বেশি। বীরবল সে কথা কি করে তার মাকে জিজ্ঞাসা করবে? কয়েকদিন দেখছে বীরবল একটু মনে একটু একটা অসন্তোষ নিয়ে চলাফেরা করছে বাড়ির মধ্যে। মা বিষয়টা বুঝতে পারে, তো জিজ্ঞাসা করতে মাকে বীরবল তখন বলতে বাধ্য হয়। মা একটা খুব সুন্দর একটা উপায় নিলেন। বেশ কয়েকটি কৌটোটা বড় থেকে ছোট, মানে বড় কৌটোর ভেতরে একটা ছোট কৌটো, তার ভেতরে আরেকটু ছোট কৌটো, এরকম পরপর বেশ কিছু, মানে 5-6টা এরকম কৌটো হবে। একদম সব থেকে ছোট্ট কৌটোর মধ্যে একটুখানি ছাই দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন তারপর সেই সব বড় কৌটোটার মধ্যে ছোট কৌটোগুলো সব দিয়ে তারপর সেটিকে বলছেন, বীরবলকে বলা হচ্ছে, মানে বীরবলকে তার মা বলছেন এটি নিয়ে আকবরকে দিলেই রাজা আকবর বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর। আকবর দেখছেন যে বড় কৌটো, তার ভেতরের কৌটোটা হলো, তারপর ভেতরের কৌটো হলো, একদম ছোট কৌটো যখন বের করছে তখন সেখানে ওই একটুখানি ছাই দেখতে পেল। বলছেন তোমার মা ভীষণ বুদ্ধিমতী, আমি আমার উত্তর পেয়ে গেছি। সাধারণভাবে যদি এইরকমভাবে যোগের অভ্যাস বা মনের এরকম যদি অভ্যাস না থাকে, অর্থাৎ সাধারণভাবে যে জীবনযাপন আমরা করি তাতে একদম মৃত্যু না হলে কামনা বাসনা যায় না, সাধারণ অর্থ তাই। তাহলে কামনা বাসনার ঊর্ধ্বে কখন যেতে পারে? কামনা বাসনার ঊর্ধ্বে যেতে পারে যদি সেটি ভাবনা নিয়ে চলে।
মনো এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়োঃ বন্ধায় বিষয়াসক্তং মুক্তৈ নির্বিষয়ং স্মৃতম। মনই মনুষ্যগণের বন্ধন ও মোক্ষের কারণ। বিষয়াসক্ত মন বন্ধন ও নির্বিষয় মন মোক্ষের হেতু হইয়া থাকে। তাহলে এই অমৃতবিন্দু উপনিষদ অবলম্বনে এখানে বলা হলো যে মন যদি বিষয়ে আসক্ত না হয় তাহলেই সেটি মুক্তির হেতু হয়ে যায়। আবার বলছেন সেটি কীরকম না, এটি কিভাবে সম্ভব না, বারবার চেষ্টা করতে হবে। মন যাতে বিষয়ের সঙ্গে যুক্ত না হয় সেই জন্য বারবার চেষ্টা করতে হবে, তাহলে একটু কিছু হলেই বিষয় যেন আসক্তি চলে আসে। এটিও উদাহরণের ছলে তোতাপুরী ঠাকুরের গুরু শ্রীরামকৃষ্ণকে বলতেন। শ্রীরামকৃষ্ণের উত্তর খুব সুন্দর। যত নির্বিষয় স্যাস্য মনসো মুক্তিরেষতে অত নির্বিষয়ম নিত্যম মনো কার্যম মুমুক্ষুনা। যেহেতু এই মনই নির্বিষয় হইলে মুক্তি লাভ করিয়া থাকে, অতএব মুমুক্ষু অর্থাৎ যিনি মুক্তি চাইছেন মুমুক্ষু মনকে নির্বিষয় করিবার জন্য নিত্য প্রয়াস করিবেন। এটি নিরন্তর নিত্য প্রয়াস, নিত্য তার প্রচেষ্টা যেন থাকে, সেটি করতে হবে। মনকে সব চেষ্টা করতে হবে যেন সে বিষয়াসক্ত না হয়ে পড়ে। কিন্তু যদি মনকে আলগা রেখে দেওয়া হয়, সে সঙ্গে সঙ্গে কোনো না কোনো বিষয়কে নিয়ে চলতে থাকে। ঠাকুরও সেরকম বলছেন সেরকম হলে পরে বিড়ালকে পুষিয়ে পর্যন্ত সংসার করিয়ে দেবে মহামায়ার এমন ক্ষমতা। অর্থাৎ তিনি চাইলে ওই বিড়ালকে দিয়েও একটা সংসার করিয়ে নিতে পারেন। তাহলে মনটাকে কত সজাগ রাখতে হবে সেটি বলছেন ঠাকুর। বলছেন যে তোতাপুরী ঠাকুরকে বলছেন প্রতিদিন ঘটি মাজতে হয়, ঘটি না মাজলে পরে দাগ পড়ে যায়। এই ঘটি মাজার অর্থ কি না, সবসময় চেষ্টা করতে হয়, প্রতিদিন চেষ্টা করতে হবে যে আমি মনকে বিষয়ের সঙ্গে যুক্ত করব না। ঠাকুর বলছেন যদি ঘটিটা সোনার হয়ে যায়, বলছেন তাহলে আর মাজার দরকার নেই। তাই ঘটি সোনার হয়ে গেছে অর্থাৎ মনটা সম্পূর্ণরূপে নির্বিষয় হয়ে গেছে, সম্পূর্ণ বাসনা রহিত হয়ে গেছে, তার তখন আর মাজার দরকার হবে না। সাধারণভাবে কি, যেহেতু তার প্রবণতা আছে, মনের প্রবণতা আছে বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার, সেই জন্য প্রত্যেক দিনই চেষ্টা করতে হবে, প্রতিক্ষণে চেষ্টা করতে হবে মন বিচার সহযোগে যাতে মনটার সঙ্গে যুক্ত না হয়ে যায়। এবার 9 নম্বর শ্লোক বলছেন চিত্তম কারণমর্থানাম তস্মিন সৌতি জগত্রয়ম তস্মিন স্খীনে জগৎক্ষীণম তচ্চিকিৎসম প্রয়ত্নতঃ। চিত্তম অর্থানাম কারণম ভবতি তস্মিন সতি জগত্রয়ম ভাসতে তস্মিন স্খীনে জগৎক্ষীণম ভবতি তৎপ্রয়ত্নত চিকিৎসম। তাহলে চিত্তই যাবতীয় পদার্থের কারণ। চিত্ত যেটিকে বলা হয় ভাবাবেগের ধারক ও বাহক, সেটি হচ্ছে চিত্ত। তাহলে অন্তঃকরণে 4টি যেন উপাদান, তাদের কর্ম অনুযায়ী ভাগ হয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। চিত্ত হচ্ছে ভাব একটা ধরে রাখে, ভাব আর আবেগ নিয়ে চলেছে, সেটি নিয়ে মনকে দিয়ে কাজ করে। তাহলে চিত্ত যাবতীয় পদার্থের যেন কারণ। চিত্ত বিদ্যমান থাকিলেই ত্রিজগৎ সত্যরূপে প্রতীতি গোচর হয়। ত্রিজগৎ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থার জগতের কথা বলা হচ্ছে। চিত্ত বিদ্যমান আছে তাহলে তখন ত্রিজগৎ সত্যরূপে, অর্থাৎ জাগ্রত অবস্থায় জাগ্রতের মতো সত্য, স্বপ্ন অবস্থায় স্বপ্নের মতো সত্য, আর সুষুপ্তি অবস্থায় দুটোই নেই তখন সাক্ষী রূপে সত্য। চিত্ত ক্ষীণ অর্থাৎ চিত্ত যদি ওই ভাব আর আবেগ শূন্য হয়, মানে অভাব যদি হয়, অর্থাৎ বিষয়ের অভাব, অর্থাৎ সেখানে আর বাসনা নেই, কোনো বিষয়ই নেই,
তাহলে বিষয়ের অভাব হলো, চিত্তে বিষয়ের অভাব, তাহলে ভাবরহিত। চিত্ত যদি ভাবরহিত হয় তখন বাসনা শূন্য হবে। চিত্তটা ক্ষীণ, অর্থাৎ সেখানে বাসনাগুলো সেরকম আর মাথাচাড়া দিচ্ছে না। অর্থাৎ বাসনা শূন্য হইলে পুরুষের নিকট জগৎ থাকিয়াও নাই। তাহলে এরকম ক্ষীণ অবস্থা কিরম বুঝতে পারি? ঠাকুর বলছেন ভক্তদের সঙ্গে কথা বলবো, একটু জল খাবো, তাহলে এই ভাবটা রাখছেন, বাকি ভাব থাকছেনই না। তাই ঠাকুর যখন কথা বলতেন তখন তিনি সমাধি থেকে নেমে এসে কথা বলতেন, আবার যেন সমাধিতে চলে যাচ্ছেন। ওই ছোট্ট একটু ক্ষীণ বাসনা যেন আমাদের স্বার্থে রেখেছেন, সেই জন্য তার কাছে এই জগৎ থাকিয়াও নাই। ঠাকুর নিজেই বলছেন আমি ভগবান ছাড়া অন্য কিছু চাইনি। তাহলে সবসময় ভগবানকেই চেয়েছেন, কিন্তু মানব কল্যাণের স্বার্থে তিনি একটু ওই জল খাবো, ভক্তদের সঙ্গে কথা বলবো, এইসব রেখেছেন। অতএব প্রয়ত্নের সহিত এই চিত্তের অর্থাৎ মনের চিকিৎসা করা কর্তব্য। তাহলে মনের চিকিৎসা, তাহলে চিকিৎসা কত রকম হয় দেখি না? শরীরের একটা চিকিৎসা হচ্ছে, মনের একটা চিকিৎসা হচ্ছে। সাধারণভাবে মন যদি একটুতেই ব্যথিত হয়ে পড়ে, অর্থাৎ যেখানে মানসিকভাবে দুর্বল, তারা একটুতেই ব্যথিত হয়ে পড়ে, কোনো কথা যেন সহ্য করতে পারে না, একটুতেই দুঃখী, একটুতেই উল্লাস, সেখান থেকে সংযম অভ্যাস করে কোনোটাই প্রভাব ফেলবে না, এরকম হবে। তো বলছেন সেটার জন্য কি করতে হবে না? চিকিৎসার প্রয়োজন। এখানে বলা হয় যত আমরা ওই এক্সারসাইজ করব, মেন্টাল এক্সারসাইজ করলে মেন্টাল পাওয়ার বাড়বে, ফিজিক্যাল এক্সারসাইজ করলে ফিজিক্যাল ওই এবিলিটি বেড়ে যাবে। তাহলে মনের চিকিৎসা অর্থাৎ মনে সব সময় কোনটি আমাকে বাসনার সঙ্গে যুক্ত করতে পারে, সেখান থেকে আমি কিভাবে দূরে থাকবো তার সবসময় নিত্য প্রয়াস রাখতে হবে। অতএব প্রয়ত্নের সহিত এই চিত্তের অর্থাৎ মনের চিকিৎসা করা কর্তব্য। এখানে লঘু যোগবাসিষ্ঠ থেকে একটা বলছেন, কিরকম? সম্যক আলোচনাৎ সত্যাৎ বাসনা প্রবিলীয়তে বাসনা বিলয়ে চেত সাম্যাত্ম স্নেহদীপবৎ। প্রতীয়মান, যা দেখছি প্রতীয়মান সর্বপদার্থের সত্তা, এই আমার সামনে যা কিছু প্রতীয়মান হচ্ছে, অর্থাৎ আমার মধ্যে দুইয়ের জগৎ রয়েছে, অর্থাৎ আমি এবং আর যা কিছু দেখছি, সেই প্রতীয়মান জগতের সত্তা কীরকম না? বস্তু তার গুণ, নাম তার রূপ, এই রূপে হচ্ছে। ও চিৎ অংশই, আমার যে জ্ঞান, চিৎ অংশই বাস্তব রূপ নিয়েছে। তাহলে নাম রূপের জগৎ, নাম রূপের জগতের অন্তরালে সেই ব্রহ্মই আছে, সেটি বাস্তব যেন রূপ নিয়েছে। ইহা নিশ্চয়পূর্বক নাম রূপকে, তাহলে নিশ্চয়ভাবে কি বলছে? নাম রূপ বা বস্তুগুণ, এটিকে মিথ্যা বুদ্ধি সহায়ে একান্ত উপেক্ষা করিয়া, তাহলে এটি যা কিছু দেখছি এই সবগুলো হচ্ছে প্রতীয়মান সর্বপদার্থের যে সত্তা, মূলত যে সত্তা, সেটি হচ্ছে চিদ অংশ, অর্থাৎ ব্রহ্মেরই অংশ, তে ব্রহ্মস্বরূপ। কিন্তু এই যে নাম রূপ যেটাকে দেখছি, সেটিকে ওটাকে নিশ্চয় করতে হচ্ছে। চিদ অংশে নিশ্চয় করা হলো যে হ্যাঁ এটি, তাহলে সর্বম খল্লিদম ব্রহ্ম, সবই সেই ব্রহ্ম। নাম রূপ বা বস্তু তার গুণ দিয়ে নিজেকে যে প্রকাশ করছে, সেটাকে যদি মিথ্যা বুদ্ধি সহায়ে একান্ত উপেক্ষা করি, অর্থাৎ আমার ঠাকুরের যেমন এই ভুবন মোহিনী মায়ায় আমার মুগ্ধ করো না, তাহলে বারবার এটি মিথ্যা, এতে আমি যেন মুগ্ধ করিও না। একই রকমভাবে উপেক্ষা করার একটা উপায় হচ্ছে আমি যেন এতে মোহিত না হয়ে যাই। চিন্মাত্র বস্তুতে চিত্ত নিবিষ্ট করা কর্তব্য। তাহলে এই চিন্মাত্র চিৎ মাত্র বস্তু, চিৎ আছে, সৎ চিৎ আনন্দ, সেই এক্সিস্টেন্স নলেজ ব্লিস, সেই সত্তা, সেটিতে নিবিষ্ট করা কর্তব্য। প্রত্যেক বস্তুর অন্তরালে সেই ব্রহ্ম আছে, সেটিকে ভাবার চেষ্টা, বোঝার চেষ্টা, নাম রূপের জগতের বাইরে যাওয়ার চেষ্টা। এটি ভক্তিযোগে বলা হয় যে সব কিছু সেই ঈশ্বরের প্রকাশ, যা কিছু দেখছি সবই সেই ঈশ্বরের যেন প্রকাশ। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এইরকম বিষয়। সেটি হচ্ছে ভক্তিযোগের আধারে। এখানে জ্ঞানযোগের আধারে হচ্ছে বিচার, বিবেক, নিত্যানিত্য বস্তু বিবেক, সেটি করার জন্য এটি সম্ভব। এইরূপ যথার্থ বিচারের ফলে বাসনা বিলীন হইয়া যায়।
তাহলে আমাদের চাওয়া পাওয়ার যে জগৎ সেটি বিলীন হচ্ছে। বাসনা বিলীন হইলে চিত্ত তৈলরহিত প্রদীপের ন্যায় শতই শান্তভাবে স্থিত হয়। তাহলে কি বলছেন? বাসনা বিলীন হয়ে গেল, তখন চিত্ত সেখানে যেন আর অন্য কিছু পেল না। এর আগে কি ছিল? চিত্তে বিভিন্ন নাম রূপের জগৎ, যাবতীয় পদার্থ সে আসছে, মনে একটা একটা ভাব কল্পনা তৈরি করছে। তাহলে সেই চিত্তে আর বাসনা বিলীন হলো, অর্থাৎ চিত্তে আর কোনো ভাব থাকলো না। তাহলে তৈল রহিত প্রদীপের ন্যায় শতই শান্তভাবে স্থিত হয়, এরকম বলা হলো। বলেই বলছেন এই যে কেন এরকম হচ্ছিল, এই বিষয়গুলো কেন হচ্ছিল, কারণটা বলছেন। পূর্ব সংস্কার বলে। তাহলে একটা সংস্কার, বর্তমান যে জন্ম সেটি আমার পূর্ব জন্মের যা কিছু ছিল সেই সংস্কারের ফলে বর্তমানে আমাদের জন্ম হয়েছে। অর্থাৎ পূর্ব যা কিছু কর্ম করা হয়েছিল সেটি প্রারব্ধ রূপে তার সেই কর্ম সমষ্টি, ভাবনার সমষ্টি, যেটি আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের সব এই সংস্কার রূপে জীবাত্মা যেন বহন করে নিয়ে চলে আবার নতুন জন্ম। সেই বাসাং সিজির নবানি গৃহ্ণাতি নর পরাণি, এরকমভাবে। অর্থাৎ আমাদের এই দেহটা যেন সেই ছিন্ন বস্ত্রের মতো আবার নতুন দেহ, নতুন বস্ত্র গ্রহণ করবে, এইরকম। তাহলে পূর্ব সংস্কার বলে মনের মন্দ সংবেদ দ্বারা মনোরাজ্যের সৃষ্টি। তাহলে খুব সুন্দর কথা বলবেন, মনের মন্দ সংবেদ, মন্দ সংবেগ দ্বারা মনোরাজ্যের সৃষ্টি, মধ্যম সংবেগ দ্বারা স্বপ্ন। তাহলে মন্দ যা কিছু দেখছি, কেন এরকম বলছেন? জগতের যা কিছু দেখব সেখানে সত্য আর রজ আর তম তিনটি গুণের মধ্যে তম এবং রজ দিয়ে যা কিছু সৃষ্টি হয়েছে। আর যত বেশি এরকম যেখানে প্রাণহীন জড় পদার্থ, সেগুলো বেশিরভাগটা হচ্ছে তমগুণের প্রকাশ, যেহেতু জড়ের প্রকাশ তম। তাহলে মন্দ সংবেগ, এটি সব কিছু এই যে জাগতিক বস্তুর প্রতি যে আকর্ষণ, সেটি হচ্ছে মন্দ সংবেগ। তারপর হচ্ছে স্বপ্ন দ্বারা নিজের কল্পনা, যেখানে বাস্তবতা হয়তো তার ঘটেনি, অর্থাৎ জড় পদার্থের রূপ নেয়নি, সেটি রজ গুণ এবং এই সত্যগুণের মিলিত অবস্থা। তারপর তীব্র সংবেগ দ্বারা তখন কি হবে না, এই নিজের ভাবনাগুলো তৈরি হবে। নিজের ভাবনা কীরকমভাবে তৈরি হচ্ছে বলছেন? মন্দ সংবেগ, মধ্যম সংবেগ আর তীব্র সংবেগ। এই যে সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টিতে কি কি তৈরি হয় না, একটা জাগ্রত, একটা পরলোকাদি কল্পনা হইয়া থাকে। তাহলে মনোরাজ্য, মনের রাজ্যটা তিনটি অবস্থাতেই থাকছে, কিন্তু যখন জাগ্রত অবস্থায় আছে তখন বুদ্ধি, বিচার, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সব সজাগ, সেরকম একটি মনের রাজ্য সৃষ্টি হলো। আবার স্বপ্নের মধ্যে যে মনের রাজ্য সৃষ্টি হলো, সেখানে বুদ্ধি আর কাজ করছে না। আর যখন সুষুপ্তিতে রয়েছে তখন সেটিও হারিয়ে গেছে। এই যে ঘটনাগুলো ঘটছে সবই হচ্ছে আমাদের পূর্ব সংস্কার বলে। তাহলে এই পূর্ব সংস্কার বলে যেটি ঘটছে, সেটি বর্তমানে কি করতে পারি না, আমাদের প্রচেষ্টা রাখতে হবে এই পূর্ব সংস্কার, অর্থাৎ আমাদের পূর্ব কর্মের এখানে রেজাল্ট্যান্ট যা কিছু আছে সবগুলোকে একসঙ্গে নিয়ে যেন বর্তমানের আমাদের অবস্থান। তাহলে বর্তমান কার দ্বারা পরিচালিত হচ্ছে না, পূর্বে কৃত কর্ম দ্বারা। আবার ভবিষ্যৎ কীরকম হবে না, বর্তমানের কৃত কর্মের দ্বারা। তাহলে বর্তমানের কৃতকর্ম কীরকম করা হবে, সেখানে বলছেন যে আমাদের এই মন্দ বাসনা থেকে শুভ বাসনা, তাহলে মন্দ বাসনা থেকে শুভ বাসনা, শুভ বাসনা অর্থাৎ সেখানে সত্যগুণের প্রকাশ, তখন এটি সম্ভব। সেই জন্য বলছেন বর্তমান শ্লোকে এই বাসনা বা সংস্কার, যে সংস্কার আমাদের জন্মের কারণ হলো, সেই সংস্কারটাকে কি করে বিলীন করা যায় তার কথা বলছেন। অর্থাৎ এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখবো যে আমাদের বর্তমান অবস্থা যদি পূর্ব সংস্কারের ফলে তৈরি হয়ে থাকে, তাহলে আগামীতে যদি আমরা সেই সংস্কারটাকে ক্ষীণ করতে চাই, তাহলে আমাদের বর্তমানে এই বাসনাকে বিলীন করার চেষ্টা করতে হবে। সেটি বলছেন, রাম বাসনয়া বদ্ধম
মুক্তম নির্বাসনম মনঃ তস্মাৎ নির্বাসনী ভাবম আহোরাশু বিবেকতঃ। বলছেন, হে রাম, বাসনায়া বদ্ধ মনো নির্বাসনম সৎ মুক্তম ভবতি, অথবা মনো বাসনায়া বন্ধম ভবতি নির্বাসনম মন মুক্তম ভবতি তস্মাৎ বিবেকত আশু নির্বাসনী ভাবম আহরো। তাহলে বশিষ্ঠ বলছেন, শ্রী বশিষ্ঠ বলছেন শ্রীরামচন্দ্রকে, হে রাম, মন বাসনা দ্বারাই বদ্ধাবস্থা প্রাপ্ত হয়। তাহলে মন এই বাসনা আছে বলেই সে বদ্ধ। মন বাসনা রহিত হইলেই মোক্ষ লাভ হয়। মা বলছেন নির্বাসনা হলেই মুক্তি। অতএব তুমি শীঘ্র বিবেক সহায়ে, এই বিবেক সহায়ে অর্থাৎ বিচার সহায়ে, কোনটা বিচার করবে না নিত্যানিত্য বস্তু বিবেক, মনের সর্ববাসনা নিরাকরণ করো। তাহলে মনের বাসনাগুলো, তাহলে শুভ বাসনা আর অশুভ বাসনা, তাহলে অশুভ বাসনা থেকে শুভ বাসনা, সেই শুভ বাসনা থেকে বাসনা রহিত হওয়া, এটিই বলছেন বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, তিনটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। এবার বলছেন এই বিচার, বিচারের ব্যাখ্যা যদি আবার দেখতে হয় তাহলে আমাদের আগে পড়া হয়েছে বৈরাগ্য প্রকরণের, এটি বেশ দীর্ঘ অবস্থান, এখানে 10 পৃষ্ঠায় রয়েছে যোগবাশিষ্ঠ সার বৈরাগ্য প্রকরণ। সেখানে বিচার, অর্থ অনর্থ বিচার, সার অসার বিচার, হেয় উপাদেয় বিচার ইত্যাদি করে 5 রকমের বিচারের কথা বলা হয়েছে। শেষে বলা হচ্ছে বিচার এই সব কিছু করছে তখন ওই মনন কোটির অন্তর্গত নিদিধ্যাসন, গুরু কৃপা, ঈশ্বর কৃপা, এইরকম এই আত্মকৃপা, এইসব কৃপা সহায়ে এই পঞ্চবিচারের মধ্যে দিয়ে যদি এই মুমুক্ষু সদা বিচরণ করেন তখন তার এই বাসনাটা লয় হয়ে যাবে। এখানে দীর্ঘ আলোচনা আছে। বৈরাগ্য প্রকরণ 10 পৃষ্ঠায় শুরু হয়েছে। এটি বৈরাগ্য প্রকরণের 5ম শ্লোকে বর্ণিত হয়েছে। তাহলে এই উত্তম অধিকারী সুষুপ্তি বিচার দ্বারাই তম পদলক্ষ্যের অপরোক্ষ সাক্ষাৎ করিয়া থাকেন। তাহলে অপরোক্ষ কীভাবে সাক্ষাৎ করেন? বিচার করিয়াই তিনি প্রত্যেক আত্মা সাক্ষী অসঙ্গ চৈতন্যস্বরূপ আত্মাকে জানিয়া থাকেন। তাহলে বলছেন প্রত্যেক আত্মা সাক্ষী অসঙ্গ চৈতন্যস্বরূপ। এখানে আত্মার স্বরূপ বলছেন। কি করে পাচ্ছেন ওখানে যেতে? না বিচার করিয়াই। কোনটা বিচার করলেন? নিত্যানিত্য বস্তু বিবেক, ওটাই হচ্ছে বিচার। তাহলে এই সাধন চতুষ্টয় যেমনভাবে বিবেক চিরুনিতে বলা হয়, প্রথমেই কীরকম করতে হবে, তারপর জীবনটা কীভাবে চলবে। আর নিম্ন অধিকারী, এবার বলছেন যারা উত্তম অধিকারী বিচারের সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যাচ্ছেন। নিম্ন অধিকারী সমাধির ধারা, অর্থাৎ এই শ্রবণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, ধারণা, সমাধি, এই রকম করে সমাধি পর্যন্ত যেতে হয়। আর যদি উত্তম অধিকারী হয় বিচারের সঙ্গে সঙ্গেই এটা নিত্য, এটা অনিত্য, অর্থাৎ অনিত্য বস্তুতে আমি আর যাব না, নিত্য বস্তুতে যাব, এইরকম করে সরাসরি যে যাত্রাপথ শুরু হয় সেরকম শুরু কারা করেন? সেরকম শুরু করেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই অবতাররা যাদের জীবন দিয়ে দেখাচ্ছেন। ঠাকুর যেমন দেখাচ্ছেন ছোটবেলায় পাঠশালায় গেলেন, তারপরেই বলছেন আমি চাল কলা বাঁধা বিদ্যা শিখব না, যে জ্ঞানে ভগবান লাভ হবে আমি সেই জ্ঞানটি লাভ করব। সরাসরি কোথায় চলে গেলেন? না সরাসরি এরকম বিচার করে নিলেন। যে কি বিচার করছেন? না ভগবান লাভ করার জন্য যে বিদ্যা লাগবে সেটা আমি যাব। আর সাধারণভাবে সবাই আমরা একটা বিদ্যা লাভ করি, এই ফর্মাল এডুকেশন আছে, সেই এডুকেশনের পরে তারপরে যেন ভগবানকে লাভ করার ইচ্ছে হলো বা ভগবানকে জানার ইচ্ছে হলো, তখন সে পথে আগাচ্ছি। তাহলে সেরকম একটি পথ। আর প্রথমেই জীবনের শুরুতেই তারা করতে পারেন, শুরুতে দেখিয়ে দিতে পারেন, সেটি দেখাচ্ছেন। তাহলে পরবর্তী যারা হচ্ছে সবাই হচ্ছে নিম্ন অধিকারী। আর প্রথমেই এরকম বিচার করেই জীবনটা কোন দিকে, এই জীবনটা ভগবান লাভের জন্য ব্যাস বেরিয়ে পড়ল। ওই সুখদেবের মতো একদম ওই রকম
জন্মের পরেই সে বুঝতে পারছেন যে আমাকে ভগবানের পথেই যেতে হবে। একই রকমভাবে ঠাকুরও দেখালেন ওই রকম ভাবনা। বাকি সব ধর্মের পথে আসে বেশিরভাগ প্রবর্তক এই মনোলয় প্রকরণের অধীনে যে বলছেন, বলে দিলেন এখানে নিম্ন অধিকারী। কেন নিম্ন অধিকারী? না তারা এই শুধু কেবলমাত্র বিচারের দিয়ে সম্ভব হলো না, তাদের ক্ষেত্রে সমাধির প্রয়োজন। আর নিম্ন অধিকারীর সমাধির দ্বারা ওই তত্ত্বের অপরোক্ষ অনুভব করেন। তাহলে একজন বিচার করেই পৌঁছে যান, আর একজন সমাধি অর্থাৎ ধ্যান ধারণা সমাধি তখন গিয়ে পারছেন। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটি অবস্থা, এই অবস্থা ত্রয়ের উপর বেদান্ত বিচারের ভিত্তি প্রতিষ্ঠিত। তাহলে বেদান্ত বিচারের ভিত্তি কার উপর প্রতিষ্ঠিত? বলছেন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। কীরকম? তাহলে জাগ্রত অবস্থায় আমরা সবসময় জেগে আছি, তখন একরকম এই যে মন্দ আবেগ, এই মধ্যম আবেগ, তীব্র সংবেগ, এই সব বিষয়গুলো, তাহলে যখন আমরা জেগে আছি তখন আমাদের সত্য রজতম তিনটে গুণই খুব প্রধান। তখন কর্মেন্দ্রিয় কর্ম করছে, জ্ঞানেন্দ্রিয় সমস্ত ইনফরমেশন ক্যারি করছে, এই রকম একটা অবস্থা। সেখানে বুদ্ধি বিচার করছে। স্বপ্ন অবস্থায় জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় ঘুমিয়ে পড়েছে, বুদ্ধিও ঘুমিয়ে পড়েছে, মন নিজের মতো কল্পনা করছে। সুষুপ্ত অবস্থা সেটাও থাকলো না, কেবল সাক্ষী স্বরূপ আছি এইমাত্র বোধ রয়েছে। তাহলে এই সাক্ষী স্বরূপ রয়েছে, হ্যাঁ আমার খুব ভালো সুন্দর ঘুম হয়েছিল, এইরকম সব বলতে পারছে। এই অবস্থা তো এর মধ্যে তাহলে কীরকম বলছেন না, সুষুপ্তি অবস্থায় ঠিক ঠিক যেন এটি যেন সেই অদ্বৈতের ভাব, আমি এক, ওই এক অপুরুষ, এরকম যে ভাবনা আছে, ওই কীরকম দৃষ্টি রে ব সৃষ্টি, সৃষ্টি রে ব দৃষ্টি, এই রকম বিষয়গুলো এখানে পূর্বে আলোচনা করা হয়েছে, সেখানে এরকম বোধটি দেখানো হয়েছে। এই তিন অবস্থায় সর্বদা বিচার করা প্রয়োজন। ঠাকুর যেমন গল্পে বলেছেন, চাষির সন্তান মারা গেল, তার স্ত্রীটা খুব কান্নাকাটি করছে, আর চাষিটা কাঁদতে পারছে না, বলছেন স্বপ্নে আমি 10টা ছেলের বাবা হয়েছিলাম, তারা সব কোথায় গেল? তাহলে জাগ্রত অবস্থায় একটি সন্তান, স্বপ্ন অবস্থায় 10টি সন্তান, গভীর ঘুমে কোনো সন্তান নেই, আমি একাই আছি। তাহলে কোন জায়গায় পৌঁছাচ্ছে? তাহলে একটা হচ্ছে দ্বৈত জগৎ। তাহলে এই জাগ্রত অবস্থা সবসময় দ্বৈত জগৎ। আর সেই সমস্ত মনোরাজ্যের সব ঘটনা ঘটছে, আমি যেন সেখানে রয়েছি, আমি আর সব, আর সে দ্বিতীয় কিছু বুঝতে পারছে না, সেটা অনেকটা যেন বিশিষ্টাদ্বৈতের মতো। আর সুষুপ্তি অবস্থা যেন অদ্বৈতের মতো অবস্থা, এরকম আমরা ভাবতে পারি। এই সুষুপ্তিতে অসঙ্গ চিদ্রূপ মাত্র আত্মা অবশেষ থাকেন। তাহলে কেবলমাত্র আত্মাই অবস্থান করছেন, সেই জন্য ওটাকে আমরা অদ্বৈত ভাবতে পারি। বলছেন সুষুপ্তিতে অসঙ্গ চিদ্রূপ মাত্র আত্মা অবশেষ থাকেন। সাক্ষী বোধ হইলে তখন মহাবাক্য প্রভাবে ব্রহ্মাত্মৈক্য বোধ অবিলম্বেই হইয়া থাকে। তাহলে বলছেন যখন এই তিন অবস্থায় অবস্থিত, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিতে আমাদের যেন তিনটি অবস্থা, সুষুপ্তিতে তখন আর এই জাগ্রত অবস্থার জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় বাহ্য জগৎ সব হারিয়ে গেছে, স্বপ্ন অবস্থার কল্পনা ক্ষমতা যেন হারিয়ে গেছে, সুষুপ্তিতে একমাত্র সাক্ষী রূপে যেন সেই আত্মাই অবস্থান করছেন। ওই সাক্ষী যদি ঠিক ঠিক বোধ হয়, সেই বোধটাকে বলছেন আবার তুরীয় অবস্থা হয়ে যায়। সাক্ষী বোধ হইলে তখন মহাবাক্য, সমস্ত মহাবাক্যের অর্থ কীরকম? যে আমার মধ্যে যে চৈতন্য সত্তা আছে, সকলের মধ্যে সেই চৈতন্য সত্তা আছে, আমি সেই চৈতন্য সত্তা। ব্রহ্মার সঙ্গে এক বোধ, ব্রহ্মাত্মৈক্য বোধ আসিলে অবিলম্বেই হইয়া থাকে। এখানে মহাবাক্য প্রভাবে বলছেন কেন না, মহাবাক্য এটি হচ্ছে একদম শেষ কথা, বেদান্তের শেষ কথাগুলো সব মহাবাক্য। সেখানে যেন এই ব্রহ্মসত্য আর জগৎ মিথ্যা, এই চূড়ান্ত অবস্থা। সেই জন্য বলছেন যে কোনভাবে কোন বোধে গেলে পারে এই ব্রহ্মকে লাভ করা সম্ভব। তাহলে এখানে আমরা কি কি দেখলাম? আমরা 8, 9, 10 এই তিনটি শ্লোকে মন সেটি জগৎ তৈরি করে,
সেটি ভালো মন্দ পাপ পুণ্য এইরকম সব বোধ নিয়ে আসে। মন যেরকম করে, তাহলে সেই মনকে নির্বিষয় করার জন্য বা বাসনালয় করার জন্য কিংবা অশুভ বাসনা থেকে শুভ বাসনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। সেইটা করতে করতে এবার বলছেন, রামকে বলছেন কিভাবে এই সত্যিকারের এই মনটা বিলীন হতে পারে। যে মন বাসনাযুক্ত মন, সেটি নির্বাসনা কি করে নিয়ে আসতে পারে। তাহলে এই বাসনা বা সংস্কার সেটি কি করে বিলীন হয় সেটি বলছেন। যেমন হবে আমরা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি প্রত্যেকেই আমরা অনুভব করি, প্রত্যেকেই অনুভব করি জাগ্রত অবস্থার আমার জগৎ, স্বপ্ন অবস্থার আমার জগৎ, আর সুষুপ্তিতে এই দুইটি জগৎই যেন হারিয়ে যায়, সাক্ষীরূপে অবস্থান করে। সাক্ষীরূপে অবস্থান করে তখন সেখানে কোনো রকম কামনা বাসনা কোনো কিছু নেই, শূন্য অবস্থা। ওটিকেই বোধ করার প্রয়োজন, তখন ঠিক ঠিক ওই জ্ঞানটি লাভ হয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।